আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি অক্টাল যোগ করার নিয়ম কিভাবে তোমরা অক্টাল যোগ করবা। তো অক্টাল যোগ করতে গেলে প্রথমে তোমরা খেয়াল করবা যে অক্টাল এর বেস বা ভিত্তি কত, 8 মানে 8। ঠিক আছে, এইটা তোমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। যখনই অক্টালের যোগ করতে যাবা মনে রাখবা কি যে অক্টালের বেস বা ভিত্তিগত 8। এবার তোমরা কিভাবে অক্টাল যোগ করবা সেই নিয়মটায় আমি তোমাদেরকে এখন দেখাবো বা লিখে দিব। ঠিক আছে, প্রথমে তোমরা জেনারেলের মতো যোগ করবে। কি করবে? যোগ করবে। এবং যখনই যোগফল 8 হয়ে যাবে বা 8 এর বেশি হবে তখনই বেজ এর সাথে সেই মান বিয়োগ করবে। কি করবে? বিয়োগ করবে। ঠিক আছে, এবং যখনই বিয়োগ করবে তখনই হাতে 1 থাকবে। এবং এটি কেন থাকবে সেটি আমি তোমাদেরকে এখন বলছি। ঠিক আছে, আর যখন তোমরা খেয়াল করবা যে 8 যোগফল 8-এর নিচে হবে তখন সেই সংখ্যাটি হবে অক্টালের যোগ। ঠিক আছে, কিন্তু যখনই যোগফল 8 হবে অথবা 8-এর উপরে হবে তখনই তোমরা কিভাবে অক্টালের যোগ করবা সেটি আমি এখন উদাহরণের সাহায্যে দেখাই দিব। তাহলে এখন মনে করো এখানে 7 আর 4 যোগ করলে কত হয়? 11 হয়। কত হয়? 11। তাহলে তোমাদেরকে প্রথম কি খেয়াল করতে বলা হয়েছে যে বেজ বা ভিত্তি কত? তাহলে 8। তাহলে এই 11 থেকে তখন এই 8 কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। 11 থেকে 8 বাদ দিলে কত থাকে? 3 থাকে। তাহলে এই জায়গাটায় কি বসবে? 3। আর যখনই খেয়াল করবা যে এই 8 আমাকে নিতে হয়েছে, বিয়োগ করতে হচ্ছে, তখনই হাতে কি থাকবে? 1 থাকবে। সেই 1টা এই 3-এর বামে বসবে। এটি হচ্ছে অক্টালের যোগের নিয়ম। এবং এবার দেখো যখনই যোগফলটা কী হবে? 8 হবে। যখনই যোগফল কী হবে? 8 হয়ে যাবে তখন খেয়াল করো এখানে মনে করো 4 আছে, এখানে 4 আছে, বেজ বা ভিত্তি আমি লিখে নিলাম। এবার এই দুইটা যোগ করব। এই দুইটা যোগ করলে 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে দেখছি এই যে অক্টালে বেজ বা ভিত্তির সাথে মিলে গেছে, তখন কি করব? এই 8-এর সাথে এই 8 কি করব? বিয়োগ করব। তাহলে 8-এর সাথে 8 বিয়োগ করলে কি হয়? 0 হয়। তাহলে এখানে কি বসবে? 0 হবে। এবং যখনই আমি এই বেজ বা ভিত্তি নিতে হয়েছে একবার তখনই হাতে কি থাকবে? 1 থাকবে। তখন সেই 1 এই 0-র বামে বসবে। এই হয়ে গেল। এটি হচ্ছে কিন্তু অক্টালের যোগের নিয়ম। তোমরা কিভাবে অক্টালের যোগ করবা এই নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে এই অক্টালের যোগ কোনো ব্যাপার না। তোমরা খুব সহজে এই অক্টাল যোগ করতে পারবে। এই জন্য তোমাদেরকে এই নিয়মগুলো, এই রুলগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। মুখস্থ যদিও না হয় বেশি বেশি করে পড়বা, তাহলে দেখবা কি যে অক্টালের যোগ তোমরা করতে পারছো। ঠিক আছে, এই জন্য এই ভিডিওটি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যেন অন্য স্টুডেন্টরাও দেখে শিখতে পারে এবং হচ্ছে এখানে পরীক্ষায় প্রয়োগ করে ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে।